বাড়ি ফিরে যেতে চান মানে? আপনি উত্তর দিয়ে যাবেন। আপনি আগে উত্তর দিন। এখানে আমার পুরো পরিবার আছে, আমার মা আছে, বৌমনি আছে, কোনে পিসি আছে, আমার পিসোতে দিদিরা আছে। আপনি সবার সামনে উত্তর দেবেন। ইউ হ্যাভ টু টেল মি। বলুন। শোনো, তোরই গিয়ে বিষয়ে কিচ্ছু বলবে না। এক মেয়ের বাবার অনুরোধ। কি হলো? চুপ করে আছেন আর বলুন। টেল মি, আনসার মি। কি জানতে চান বলুন। তুমি রাজশেখর গাঙ্গুলির কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছো। তুমি রাজশেখর গাঙ্গুলির কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছো। তোরির বাবার কাছ থেকে তুমি টাকা নিয়েছো কি নাওনি খোকা? কি হলো? উত্তর দিচ্ছ না কেন? বলো। কি হলো খোকা বাবু? বলুন। প্লিজ খোকা বাবু, চুপ করে থাকবেন। আপনি বলুন, আপনি সত্যি টাকাটা নিয়েছেন? হ্যাঁ, আমি টাকা নিয়েছি। তোর দিদিকে ছেড়ে দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি না এই কথা। আমি বিশ্বাস করি না খোকা। বলো, বলো তুমি যেটা বললে সেটা মিথ্যে বললে খোকা। বলো, বলো খোকা, তুমি মিথ্যে বলছো। বলো, বলো। আপনি আপনার বাবাকে খুব ভালোবাসেন, তাই না? আমি আমার ড্যাডিকে সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু আজ সেই ড্যাডি আমাকে বললেন যে আপনাকে 10 লক্ষ টাকা দিয়েছে আর আপনি সেটা নিয়েছেন। আমি নিজের চোখে দেখেছি আপনার হাতে সেই টাকাটা, আপনি সেটা রিসিভ করেছেন। ধরা পড়ে গেছেন খোকা বাবু, সব ধরা পড়ে গেছে। আপনার এই পুরোটাই না একটা ভরম। আপনি মুখোশ পরে আছেন, এই পুজো আছে সব ভরম। আমি যদি মুখ খুলি তরি দেবী, তাহলে আপনার বাবা সম্বন্ধে সারা জীবনের শ্রদ্ধা, ভালোবাসা সব টুকরো টুকরো হয়ে যাবে। আর আমি যদি মুখ না খুলি, তাহলে আমার প্রতি আপনার যেটুকু শ্রদ্ধা আছে সেটাও টুকরো টুকরো হয়ে যাবে। অবশ্য আছে কিনা জানি না, আমি তো অশিক্ষিত, অপদার্থ। আমাকে আপনি চা পাবেন ভাব, কিন্তু বাবা মেয়ের মধ্যে সম্পর্ক আমি ভাঙতে পারবো না। আমার মা, আমার বাবা আমাকে সে শিক্ষা দেননি। আপনি আমার মাথায় হাত দেবেন না। আপনার আশীর্বাদ আমার কোনো প্রয়োজন নেই। আপনি একটা মুখোশ পরা মানুষ, একটা নেহাতি খারাপ মানুষ। আমি টাকা নিয়েছি তোর দিদিকে ছেড়ে দেওয়ার জন্য। প্রত্যেকটা মানুষই বিক্রি হয় একটা পর্যায়ে পরে। খোকা, তোমার খোকাও বিক্রি হয়ে গেছে।
প্রীতবাবুর কাছে ভালো থাকবেন, সুখে থাকবেন। মনোজবাবু ঠিক চাকরি পাবেন, নিজের পায়ে দাঁড়িয়েও যাবেন। আপনি কোনো চিন্তা করবেন না। তখন কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, আর মিষ্টি পাঠিয়ে মিষ্টি মুখ করাবেন। আমাকে আমাকে ক্ষমা করবেন বৌমা, আপনি খুব ভালো, আপনার খুব ভালো হবে। দেখবেন এই বাড়িতে খুব শিগগিরই একটা ফুটফুটে বাচ্চা হবে। যাবেন না আপনি খোকাবাবু, কথাটা শুনুন আমার। ঠিক আছে, ঠিক আছে। আপনার সাথে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। চলি। আমি বলছি, নবরণবাবু একদিন ঠিক ফিরে আসবেন। হ্যাঁ, আপনারা খুব সুখে সংসার করবেন, ওই বাকিরা যেমন সুখে সংসার করে। জামাইবাবু, চলি ছায়াদি। আপনি আমাকে কিছু বলে যাবেন না? মিস্টার রঘুনাথ মুখার্জি, হাতে বজরংবলী মূর্তি নিয়ে ঘোরেন, ত্রিসন্ধ্যা আহ্নিক করা ব্রাহ্মণ। আপনি নাকি মাতৃভক্ত, বাবা নাকি রামচন্দ্র, আপনার বাড়ির নাম অযোধ্যা ভবন, কৌশল্যা মাতার সন্তান আপনি। দয়া করে কোনোদিন কাউকে ঠকাবেন না, কোনোদিন না, কোনোদিন না। আপনাদের পরিবারটা খুব ভালো, ভালোবেসেছিলাম। ক্ষণিকের জন্য অতিথি হয়েও ছিলাম। আপনাদের সঙ্গে অনেক অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি। আপনাদের সবার ভালো হোক। আপনাদের কারোর সাথে আমার দেখা হবে না, কিন্তু তরিদেবীর সাথে দেখা হতেই হবে। টাকা এনেছিস? আপনি কেন ফোন করেছেন? সব তো চুকে বুকে গেছে। কি চুকেছে সেটা আমি পরে বুঝবো, আগে আপনি বলুন, আপনি টাকাটা রেখে গেছেন? উত্তর দিন।